প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো, তার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো আমরা একটু শুনতে চাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? সুমি। সুমি আপু। তো সুমি আপু, তোমার জীবনের গল্পটা একটু শুনবো, একটু বলা যাবে? জীবনের গল্প এটাই ভাই, অনেক কষ্ট করি, কাজ কাম করি, বাসা বাড়িতে কাম করি, অনেক কষ্ট হয়। আগে সেলাই মেশিন চালাইতাম, মায়ের অসুখ হলে সেলাই মেশিনটা বিক্রি করে বাসা বাড়িতে কাম করি। এখন বাসা বাড়িতে কাম করি, খুব কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি। যদি মনের মতন যদি দুই একজন লোক পাই যে আমার পাশে দাঁড়াবে সারা জীবনের জন্য, যদি বিয়া শাদী করতেছে আমিও তার কাছে বিয়া শাদী বসবো। যদি মনের মতন লোক পাই আমার পাশে দাঁড়া আমার সহযোগিতা করে। তো যে পাশে দাঁড়াইবে বা যে মনের মতো মানুষ হবে সে অবশ্যই তোমার পাশে থাকবে এবং সহযোগিতা করার চেষ্টা করবে, ঠিক আছে? তো একজন মানুষের কাছে কিন্তু আগে চাইলেই কিন্তু পাওয়া যায় না, তাকে ভালোবাসতে হবে, দেখতে হবে, জানতে হবে। হ্যাঁ, সে তোমাকে জানবে, শুনবে, তারপরে সে তোমাকে ভালোবাসবে এবং ভালোবাসার মানুষকে যা দরকার তাই সে দেবে। তো আপুর দেশের বাড়ি? দেশের বাড়ি রংপুর। রংপুরে। তো এই যে ভিডিওর সামনে এর আগে আসা হয়েছিল? হ্যাঁ ভাই, আসা হয়েছিল। তো সেখানে তো দর্শক ভাইরা তোমাকে সাহায্য সহযোগিতা করছে? আসা হয়েছিল ভাই, কিন্তু আমার পাশে দাঁড়াই নাই কেউ। সবাই খালি কথা বলছে, খালি আজে বাজে কথা বলছে, আশা দেখাইছে যে এখন দিমু তখন দিমু, তোমার পাশে দাঁড়াই নাই। কিন্তু পাশে দাঁড়াই নেই ভাই, শুধু আশাই দেখাইছে। এই কারণে আবার ভিডিওর সামনে আইতে হয়েছে। সবাই আশা দেখাইছে, ভালোবাসে বাসায় নেয়। যারা তোমাকে যারা সাহায্য সহযোগিতা করছে, অল্প বা বেশি, যে যেটা করছে, তাদের জন্য কি মন থেকে দোয়াটা হয়? মন থেকে তো দোয়া হই ভাই, যে আমার যে সহযোগিতা করছে অল্প হলেও তো সে আমার উপকার করছে। মন থেকে দোয়া হয়। আর এখন বলি যে আমার পাশে দাঁড়াবে, সে যদি সারা জীবনের জন্য আমার চায়, আমিও সারা জীবনের জন্য তার কাছে যাবো। কিন্তু আমার একটাই কথা, সে আমার পাশে দাঁড়াতে হইব, আমরা সহযোগিতা করব। কিন্তু সে আমার মনের মতন বুড়া হোক আর জোয়ান হোক, আর কালো হোক আর সুন্দর হোক, সে যদি খালি পাশে দাঁড়ায় আমার সহযোগিতা করে, সে যদি বলে আমি তোমার বিয়া শাদী করবো, তাইলে আমি অবশ্যই তার কাছে বিয়া শাদী বসবো। বিয়ে শাদী বসা হবে? ইচ্ছা আছে স্বামী সংসার করবো? ইচ্ছা আছে বুঝলাই তো আইসি রে ভাই প্রতিবেদনের সামনে, অনেক কষ্ট হয়ে কইরা। তো তোমার পরিচিত কারো কেউ আছে যে এই ভিডিও করার পরে বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়া শাদী হয়নি। না, তোমার তো হয় না, তোমার পরিচিত যে বান্ধবী টান্ধবী যে আছে, যে এই ভিডিওর সামনে আসছিল, আসার পরে প্রবাসী ভাই বা দেশের ভাই পছন্দ করে বিয়ে শাদী বসছে? হ্যাঁ করছে, আমাকেও পাশের মেয়েরা করছে। তারাও বাসা বাড়িতে কাম করে, খুব কষ্টে ছিল বলে আসে। তারাও তাদের দেখেই আমি প্রতিবেদনের সামনে আইছি। তারা মনের মতন মানুষ পাইছে, তারাও তাদের পাশে দাঁড়ায়, সহযোগিতা করে। এই কারণে বললাম যে তারাও মনের মতন মানুষ পাইছে, বিয়া শাদী বইছে। তা আমিও দেখি প্রতিবেদনের সামনে যাইয়া যদি মনের মতন মানুষ পাই, তাহলে আমিও বিয়া শাদী বসবো, সে যদি আমার পাশে থাকে। কিন্তু ভাই করলাম, সে সবাই ফোন দিয়া খালি কথাই বলে, কেউ পাশে দাঁড়ায় না, সহযোগিতা করে না। কথা বলে। তো আগে তো এভাবে ছিল না, এখন সবাই কথা বলতে চায়। হ্যাঁ, তো সাহায্য সহায়তা করতেছে না। আগে তো অনেক মানুষকে অনেকভাবে সাহায্য সহায়তা করছে, এখন করতেছে না। বলতে পারো এখন কেমনে কমু ভাই? আবার এটাও হইতে পারে যে কত মেয়েরা সুখে থাকলেও করে, আবার কষ্ট থাকে। যারা কষ্ট থাকলে করে ওইটা মানুষে দেখে না, যারা সুখে বইরা করে ওইটা করলেই ওই টাকা টুকা নিয়ে ধোকা দেয়। এই কারণে তাগো আর মানুষকে বিশ্বাস করতে চায় না। কিন্তু সব মেয়ে তো আর এক না, হাতের 5টা আঙ্গুল সমান না। এরকম সব মেয়েরাও এক পাল্লা ওজন করলে হইব না। আগে মানুষে ধোকা খাইতে মানুষে তোমাদের হেল্প করতো। হ্যাঁ, তো দেশের বা প্রবাসী অনেক ভাইরা, ঠিক আছে, তো তারা ধোকা খাইছে বলতে কি সাহায্য করার পর আর ফোন ধরে না, কথা বলে না, ঠিক আছে। এই জন্য আর কেউ এখন বিশ্বাস করতে চায় না, ঠিক আছে। সেই বিশ্বাস এখন তাদের কাছ থেকে বিশ্বাস অর্জন করতে হবে। অর্জন করলে তাহলে তোমাদের পাশে থাকবে। তো সুমিয়াপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, তো ফোন নাম্বারটা বলতে পারবা? ফোন নাম্বার তো আমার মুখস্থ নাই। বলবো আমি? বলেন। দর্শক, এই যে সুমি আপুর যে ফোন নাম্বারটা 017
34555785। আমি আবার বলি 01734557875 এই নাম্বারে এই সুমি আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন। তো সুমি আপু ফোন নাম্বারে কি ইমো আছে? ফোন নাম্বারে ইমো আছে ভাই। ইমো আছে? তো ইমোতে সবাই তো কথা বলতে পারবে? ইমুতে পারবো। আমি ইমুতে আগের কথা বলুম না যে আমার পাশে দাঁড়াবে, আমার 2-1 টাকা সহযোগিতা করবে, তাইলে আমি ইমু নাম্বার দিয়ে তার লগে ইমুতে কথা বলবো। কিন্তু আগে তো ইমুতে কথা বলা যায় না ভাই। আগে তো দেখলে তো মনটা ঘুরাই গেল, তাইলে তার পাশে দাঁড়াবে না, সহযোগিতা করবে না। মানে যে মনের মতো হবে তাকে তুমি তার সাথে ইমোতে কথা বলবে। যে মনের মতন হবে, আমার পাশে দাঁড়াবে, সারা জীবনের জন্য আমার দায়িত্ব নেবে, অবশ্যই আমি তার লগে ইমুতে কথা বলবো। আর বাড়তি মানুষ ছাইরা দিলে যে আমার মনের মতন হইব। তার একজন মন তো একটাই, দিলে তো একজনেরই দেওয়া যায়, 10 জনের তো আর দেওয়া যায় না। তাইলে মনের মতন যদি মানুষ পাই, তাইলে একজনের লগেই কথা বলবো, আর 10 জন দিয়ে আমি কি করব? মনের মতো মানুষ পেলে একজনকে নিয়ে মানে সংসার করা যায়, হ্যাঁ, সারা জীবন থাকা যায়। তো আপুর যে মানে লেখাপড়া কি হয়েছিল? লেখাপড়া হয় নাই ভাই, আমি এমনি আরবি পড়ছিলাম। আরবি পড়ছিলা? তো এমনি মানে কোরআন শরীফ পড়তে পারো? না ভাই, আমপাড়া পড়ছি। আমপাড়া পড়ছো? নামাজ পড়ো? 5 ওয়াক্ত নাকি? না ভাই, 5 ওয়াক্ত পড়ি না, সময় পাইলে পড়ি, সময় পাইলে পড়ি না। সময় পাইলে পড়া হয়। তো এখন যদি স্বামীর ঘরে যাও, সেখানে কি নামাজ পড়তে চাও? স্বামী যদি আমার শিখায়, আর আমি স্বামীর ঘরেই যদি যাই, আর এখন তো আমি কাজ করি বিলে, বাসা বাড়িতে কাম করি বিলে সময় পাই না, এই কারণে পড়তে পারি না। আর স্বামীর ঘরে যদি যাই, তাই স্বামীর ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দাভাবে চলবো। মানে পর্দাভাবে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। তো কি ধরনের মানে স্বামী চাও তুমি? কি ধরনের স্বামী ভাই, আমি একটাই কথা বলি, আমারে কেউ প্রবাসী ভাইরা কেউ আমার খারাপ কথা বলবেন না। আর আমার মনের মতন আমার মন বলতে কিছু নাই। আমার মনের মতন পছন্দ আমার দরকার নাই। কালো হোক আর সুন্দর হোক, জোয়ান হোক আর বুইড়া হোক, সে যদি শুধু আমার পাশে থাকে, আমার সহযোগিতা করে, আমার সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিতে চায়, তাইলে আমিও তার কাছে সারা জীবনের জন্য বিয়ে শাদী বসতে চাই। মানে বিয়ে শাদী বসতে চাও? বাড়িতে সম্বন্ধ আসে? বাড়িতে সম্বন্ধ আসে না ভাই। আসে না? বাবা আছেন? বাবা নাই ভাই, বাবা বিয়া কইরা চলে গেছে, সৎমার লগে থাকে, আমাকে খোঁজ খবর নেয় না। মানে সৎমার লাগে বাবা গেলে সৎমা থাকে কেমন? বাবা যদি চলে যায় সৎমা কেমনে থাকে? সৎমার লগে থাকে বাবা। ও বাবা সৎমার লাগে থাকে, তুমি থাকো কালা? আমি মায়ের কাছে থাকি। তোমার নিজের মায়ের সাথে? তো আর কিছু বলতে চাও, বলার আছে? আর কিছু কি ভাই, এটাই বলবো যে ভাই, প্রবাসী ভাইরা এটাই বলতে চাই, আমারে ফোন দিয়ে কেউ আজে বাজে কথা বললেন না, এক মনে ফোন দিবেন। যদি আমার পাশে থাকেন, আমার সহযোগিতা করেন, তাইলে আমার ফোনে ফোন দিয়ে না। যদি পাশে না থাকেন, সহযোগিতা না করেন, আজে বাজে কথা বলার জন্য ফোন দিয়ে না। সবারই তো মা বোন আছে, আমরা অনেক কষ্টে করে প্রতিবেদনের সামনে আইছি, আর সবাই এক চোখে দেখলে হইব না, সবাই তো আর এক না। এই ধরো কত লোক আছে টাকা নিয়ে ফোন ব্লক কইরা দেয়, তাইলে সবার মতন এক না। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ভিডিওটি দেখে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।